আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমার মেয়ে মাদ্রাসায় চলে যাচ্ছে। তো আব্বু শরীরটা বেশি ভালো নেই, শুয়ে আছে। তা আমি ওকে একটু এগিয়ে দিচ্ছি। হচ্ছে আমাদের বাগান দিয়ে যেতে হয়, একটু সামনে গেলে গাড়ি আসবে। ওই যে ঘর, হচ্ছে বাগান, এটা হচ্ছে সুপারি বাগান। তো আমার মেয়ের পরীক্ষা চলতেছে, আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের সবার কাছে অনেক দোয়া ভালোবাসা চাই। আপনারা ভালোবেসে পাশে থাকবেন। হচ্ছে রাস্তা, এখান দিয়ে গাড়ি আসবে। কি সুন্দর বাগান, সবুজ শ্যামল, মনটাই ভরে যায়, তাই না? তা আমার মেয়ের পরীক্ষা চলতেছে, এটাই বলতেছিলাম। দ্বিতীয় পরীক্ষা শুরু হয়েছে। গতকাল একটা সাবজেক্ট গেছে, আজকে তৃতীয় সাবজেক্ট। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আপনাদের সবার কাছে অনেক দোয়া ভালোবাসা চাই। এই হচ্ছে আমাদের বাগান, কি সুন্দর, তাই না? চারিদিকে পাখির কিচির মিচির আওয়াজ, সবুজ শ্যামল। সকাল সকাল, এখনো 7টা বাজে নাই। হ্যাঁ, সকালের যে অক্সিজেনটা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বলি না, ডক্টর বলে। তা আমাদের এখনো গাড়ি আসে নাই। আমার মেয়ে একবারে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করতেছে। এর মধ্যে আমার ছোট মেয়েটাও চলে এসছে। তো গাড়িওয়ালা এখনো আসে নাই, আমরা অপেক্ষা করতেছি। তো গাড়ি চলে আসছে। এই তো হুমায়রার গাড়ি চলে এসছে। আমার বড় আপু চলে গেছে, এখন আমার খারাপ লাগছে। খারাপ লাগতেছে? আচ্ছা, চলে আসবে, চলো। আমরা এখন চলে যাচ্ছি, আমার মেয়ে চলে গেছে। আসলে মেয়েকে যখন বিদায় দিই তখন মানে খুব অন্যরকম। যারা মা তারা তো জানে, সন্তান যখন ঘরের বাইরে চলে যায় কেমন লাগে। তখন যতক্ষণ আসে না, ঘরে ফিরে আসে না, মানে করতে থাকি। দেখেন না আমাদের পুকুর কি অবস্থা, একদম ভরে গেছে। একদম আর একটুর জন্য পানিটা উপরে উঠে নাই, একদম ভরে গেছে। তো যতক্ষণ ঘরে ফিরে আসে না ততক্ষণ খারাপ লাগে। তো আল্লাহর কাছে আনামত, আল্লাহ সহি সালামতে ফিরিয়ে দিবে। গাড়ি একদম মাদ্রাসার সামনে নিয়ে যায়, আবার একদম বাড়ির সামনে দিয়ে যায়। আলহামদুলিল্লাহ, সবাই অনেক ভালো থাকবেন। অনেক দোয়া, সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। সবাই পাশে থাকবেন। পুকুরের একদম আর 2-3টা সিঁড়ি আছে, পুকুর একদম ভরে গেছে। তো সবাই অনেক ভালো থাকবেন। শুভ সকাল।